অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যাদের মধ্যে 7ই শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন ছিলেন। এদিন ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের 5 সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলে নিতে 60,000 রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে 20,000 সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। 5টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অভিযানের পাশাপাশি দক্ষিণে বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনাও আছে তাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সেনা তলবের ঘোষণায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। জাতিসংঘ ও রেডক্রস সতর্ক করেছে, গাজার দক্ষিণাঞ্চল এরই মধ্যে অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত। সেখানে আরও বাস্তুচ্যুতি হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নতুন করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। নেতানিয়াহু ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার ঠেকানোর ন্যায়সঙ্গত ব্যবস্থা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।